এটাকে আপনারা কি বলেন জানি না, এটা আমরা জাম গাছ বলি। সেই জাম গাছটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মানে প্রেশার কুকারে সিদ্ধ দেবো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো তোমরা? আজকে জাম গাছ চিচিঙ্গা ভাজি আর জাম গাছের পাতা ভর্তা করব। পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন তেলের মধ্যে ভেজে নেব। আর এই তেলটার মধ্যে আগে আমি রসুন কুচি আর মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি বেরেস্তার মতন। পেঁয়াজটা না দিলে সবচেয়ে ভালো হয়, তারপর আমি পেঁয়াজটা একটু দিলাম। যেহেতু রসুনটা কম ছিল এই জন্য পেঁয়াজটা দিয়েছি। এদিকে আমি চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে তো প্রেশার কুকারে আমি জাম গাছটা সিদ্ধ করে নিয়েছি। আগে মা চাচিদের দেখতাম তারা শিলবাটায় ছেঁচে নিত। ছেঁচার রান্নাটা আসলে অন্যরকম টেস্ট, কিন্তু ছেঁচাটা অনেক কষ্ট, কারণ এটা আবার সামনে কিছু দিতে হয়, নাহলে যেখানে ছিটে পড়ে সেটা চুলকায়, যেহেতু এটা কচু জাতীয় জিনিস। এই সিদ্ধ করে নিচ্ছি সুবিধা, আগে তো এত প্রেশার কুকার ছিল না ঘরে ঘরে, এই জন্য তারা শিলপাটায় ছেঁচে নিত। কিন্তু শিলপাটা যেটা ছেঁচে রান্না করে সেটাও কিন্তু অনেক টেস্ট হয়। আর এই ভর্তাটা আমি বেটে নিয়েছি, এখানে একটু লেবু দিলাম, যেহেতু এটা কচু জাতীয় একটা জিনিস লাগে আমার কাছে, এই জন্য লেবুটা দিলাম যাতে গলায় না ধরে। অবশ্য গলায় ধরে না, এরকম আমি অনেকবার খেয়েছি। আর চিচিঙ্গার মধ্যে মাঝখানে ডিম দিয়ে দিলাম। আর জামগাছের মতো ওইটাও আমি মাঝখানে ডিম দিয়ে দিব, কারণ এটা একদম মাংসের মতনই রান্না করতে হয়। মাংসে যে মশলাগুলো দিতে হয় সেই মশলাগুলোই কিন্তু ওখানে দিব, এটা কিন্তু অনেক টেস্ট হয়। আমি তো ভাবছিলাম যে আমার বাচ্চারা খাবে না, পরে দেখি আমার বাচ্চারাই খেয়ে ফেলছে বেশিটাই। অনেক টেস্ট হয়েছে দেখি। চিচিঙ্গাটা তো ডিম দিয়ে রান্না করি, জামগাছটাও অনেকগুলো ডিম দিয়ে রান্না করতে হয়, তাহলে আরও ভালো টেস্ট হয়, মাংসের মতনই রান্না করতে হয়। এই আমার রান্না কমপ্লিট, এখানে আমি সব নিয়ে বসেছি। ঢেঁড়স ভাজি, জামগাছ, চিচিঙ্গা ভাজি, ভর্তা, আসলে অনেক টেস্ট হয়। জানি না আপনারা খেয়েছেন কি না, এটার কিন্তু আরেকটা নাম বলে, সেটা অবশ্য আমার মনে নেই এই মুহূর্তে, কিন্তু আমাদের দেশে আমরা জামগাছই বলি। সবাই ভালো থাকবেন।